হ্যালো ভিউয়ার্স, আই এম মনিরুল। ওয়েলকাম টু মাই চ্যানেল expert02। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে স্কুল, কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো একাডেমি, কম্পিউটার সেন্টারের ফি হিসাব আপনারা কিভাবে রাখবেন। ফি ক্লিক করলে কিন্তু অটোমেটিক দেখুন এখানে কিন্তু মাইনের হিসাব হয়ে যাচ্ছে, টিক চিহ্ন উঠে যাচ্ছে। এই মাসের টাকা কিন্তু খুব সহজে দিয়ে দিয়েছে। দেখুন এইভাবে যদি আমরা ফি ক্লিক করি, প্রত্যেকটা কিন্তু মাসের টাকা কিন্তু এখানে দেখুন, এখানে আছে সে 8 মাস টাকা দিয়েছে, 4 মাস বাকি আছে। যখন আমি পি ক্লিক করব দেখুন এখানে 9 মাস হয়ে গেছে, 3 মাস আর বাকি আছে। আরেকটি পি যখন ক্লিক করব তাহলে কিন্তু সে পেড করছে, এই মাসে টাকা দিয়েছে আর 2 মাস তার বাকি আছে। তো ভিউয়ার্স, আর দেরি না করে আজকে ভিডিও লেসন শুরু করি। তো প্রথমে আমরা এখানে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি, যে ফরম্যাটটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, কোর্স এবং মান্থলি ফিস, এবং জানুয়ারি থেকে আমার কোর্স শুরু হয়েছে, সেখানে ডিসেম্বরে এসে শেষ হয়েছে 12 মাস। তারপর এখানে পেড মাস আছে, তারপরে রিমেনিং মাস আছে, আর ফ্রি সাবমিট আছে, আর রিমেনিং ফি আছে। তো আমরা এখানে দেখব যে স্টুডেন্ট নামটা আমরা এখানে আগে দেব খাতুন। আমরা এটাকে একটু বড় করে নেব। বাবার নাম শরীফুল লস্কর, সে যে কোর্স করছে সেই কোর্সটা আমি দিয়ে দেবো এখানে। তারপর মান্থলি ফিস আমরা সেই স্টুডেন্টের কাছে কত টাকা নেব। তো আমি মান্থলি ফিস এখানে স্টুডেন্টের কাছে 500 টাকা নিচ্ছি। তাহলে আমার জানুয়ারি থেকে আর এই পর্যন্ত আমার কত টাকা আমরা নিচ্ছি সেটার কিন্তু আমরা হিসাব এখানে রাখবো। আর এখানে আমরা যখন এখানে ক্লিক করব তখনই কিন্তু টিক চিহ্ন আসবে, পি মারলে কিন্তু টিক চিহ্ন আসবে। এখন কিন্তু আসছে না, তখন আমাদের এখানে একটা কাজ করতে হবে। প্রথমে আমরা যেটা রাখছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিচের দিকে টান দিয়ে যতদূর নিতে চাইছি আমি ততটা সিলেক্ট করার পরে আমরা এই ফন্টে চলে যাব। ফন্টে আসার থেকে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এই যে উইন্ডিংস 2 বলে একটা ফন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডিংস 2 বলে একটা ফন্ট আমরা দেখতে পাচ্ছি। এই উইন্ডিংস 2 ফন্টটিকে আমরা সিলেক্ট করলে কিন্তু এখানে দেখুন আমি যখন পি দেব এখানে দেখুন একটা টিক চিহ্ন হয়ে যাচ্ছে, কিন্তু এই মাসের টাকা তারা কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা ফন্টটা সিলেক্ট এখানে করে এটা সেলটাকে সিলেক্ট করে আমরা ওই ফন্টটাকে চুজ করে নেব উইন্ডিং 2। তো উইন্ডিং 2 হচ্ছে গিয়ে ফন্টটা সিলেক্ট করার পরে আমরা এখানে আসবো পেড মাস, সে কত টাকা পেড করেছে। যেহেতু 3 মাসের টাকা দিয়েছে, টিক চিহ্ন আছে মানে সে টাকাটা কিন্তু দিয়েছে। তো সেটির হিসাব কীভাবে করব, তো আমরা এখানে একটি ফর্মুলা ব্যবহার করব। কাউন্টিভ, COU কাউন্টিভ, এখানে দেখতে পাচ্ছেন কাউন্টিভটা ডবল ক্লিক করবেন। কাউন্টিভ ক্লিক করার পরে আমার এখান থেকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেলটাকে সিলেক্ট করে দেবো। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেলটি সিলেক্ট করার পরে একটা কমা দেবো। কমা দেওয়ার পরে ডবল ইনভার্টেড কমা, তার মধ্যে রাখবো পি, তারপর আবার ডবল ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার করব। এন্টার করলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আমার 3 মাসের টাকা কিন্তু দিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের টাকা কিন্তু দিয়েছে। তো আমার এখানে 3 মাসের টাকা দিয়েছে, পেড করেছে 3 মাস। তো আমি এখানে যদি আরেকটি পি দিই তাহলে কিন্তু দেখুন অটোমেটিক কিন্তু এখানে 4 মাস হয়ে গেছে। যদি আমি আরেকটা পি দিই সেক্ষেত্রেও কিন্তু 5 মাস হয়ে যাবে। এবার প্রশ্ন, 5 মাস তো আমার টাকাটা দিয়েছে, আমার 12 মাসের মধ্যে আর বাকি আছে ক মাস সেটা আমার দেখতে হবে। তার জন্য আমরা আবারও একটি ফর্মুলা ব্যবহার করব, যে ফর্মুলাটি হলো কাউন্ট ব্ল্যাঙ্ক বলে একটি ফর্মুলা এখানে দেখতে পাবেন। কাউন্ট ব্ল্যাঙ্ক, এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটিকে আমি ক্লিক করব, ইকুয়াল টু দিয়ে কাউন্ট ব্ল্যাঙ্ক এখানে দেওয়ার পরে আবারও আমরা এটাকে সিলেক্ট করে দেবো। কোন পর্যন্ত সিলেক্ট করব না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমরা সেলটাকে সিলেক্ট করে দেবো। তারপরে আমরা কিবোর্ড থেকে আবার ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা এন্টার দেব। এন্টার দিলে আপনারাই দেখতে পাচ্ছেন এখানে আমার 12 মাসের মধ্যে কিন্তু এখানে দেখুন 5 মাস কিন্তু সে টাকা দিয়েছে আর 7 মাস কিন্তু এখনো টাকা দেয়নি। তো আমি এখানে যদি আরেকটি পি দিই তাহলে কিন্তু দেখুন এটা 6 হয়ে গেছে, এটাও 6 হয়ে গেছে। 6 মাস দিয়েছে আর 6 মাস দেয়নি। আবারও যদি একটা পি দিয়ে থাকি, এখানে পি দেওয়া মানে কিন্তু সে টাকাটা দিয়ে দিয়েছে, টিক চিহ্নটা উঠে যাচ্ছে মানে সে টাকাটা এই মাসের, এই জুলাই মাসের টাকা সে কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে দেখুন এখানে 5 মাস কিন্তু এখন সে রিমেনিং, মানে এখন টাকাটা কিন্তু 5 মাসের টাকা তার কাছে আমরা পাবো। এবার আমার হিসাব করতে হবে যে এখানে আমার ফি সাবমিট সে কত টাকা দিয়েছে। তার জন্য আমরা কি করব, আমরা এই যে 7 আর এখানে যে আমার মান্থলি ফিস কত
500 টাকা। তো ক মাস দিয়েছে? 7 মাস দিয়েছে। অবশ্যই আমি 5-এর সাথে এই 7টাকে গুণ করে দিলেই তো আমার এই ফি সাবমিট কত টাকা দিয়েছে টোটাল বার হয়ে যাবে। তার জন্য কি করতে হবে আমার, এখানে 500-র সাথে আমি 7টাকে গুণ করে দেবো। 500-র সাথে 7টাকে আমরা গুণ করে দিই, তাহলে গুণ করে দিলেই দেখতে পাচ্ছেন এখানে 3500 টাকা, 5 7 35, কিন্তু 3500 টাকা কিন্তু আমার ওই স্টুডেন্ট আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে আছে রিমেনিং ফি, মানে কত টাকা আর বাকি আছে, ঠিক আছে, অবশিষ্ট টাকা কত টাকা বাকি আছে। তো সেটি এবার আমরা দেখব। কিভাবে দেখব? দেখুন এখানে আমার কিন্তু 7 মাসের টাকা সে পেড করেছে, আর রিমেনিং মান্থ 5 মাস সেটা বাকি আছে। তাহলে অবশ্যই আমি 5-এর সাথে এটার গুণ করে দিলেই তো আমার হচ্ছে কি রিমেনিং ফিটা কিন্তু খুব সহজে বার হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, ইকুয়াল টু দেওয়ার পরে এখানে আমরা দেবো, যেহেতু আমাদের পেড করেছে 7 মাসের, তো আমরা এখান থেকে, আর বাকি আছে রিমেনিং, পেড করেছে 7 মাসের, বাকি আছে কত, 5 মাস, 5 মাস বাকি আছে। 5-এর সাথে আমরা কিন্তু এটার গুণ করে দেবো, 500-র গুণ করে দেবো। যেহেতু আমি 500 করে মাসে নিচ্ছি, সে 5 মাস দেয়নি, তাহলে 5 মাসে আমি গুণ করে দেবো 5-এর সাথে। তো এটাকে গুণ করে দেওয়ার পরে এন্টার করব। তাহলে দেখুন এখানে আমার কিন্তু 5 মাসে আর 2500 টাকা কিন্তু ওই স্টুডেন্টের কাছে কিন্তু আমরা পাবো। এটা যদি আমরা ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই এই হিসাবগুলো, তাহলে কিন্তু আমার পরের স্টেপে আর করতে হবে না, খুব সহজে কিন্তু এটা হয়ে যাবে। আমাদের 12 কেন আসছে? কারণ আমাদের 12 মাস যেহেতু আমরা এখানে দিয়েছি, 12 মাস, সেই জন্য কিন্তু 12 মাস এখানে কিন্তু চলে এসেছে। এখন আমার এখানে যখন আমি এই ফিসটাকে আমি টেনে দেবো নিচের দিকে, তাহলে দেখুন এখানে আমার 0 আছে কোনগুলো। এখন যদি আমি এটাকে টেনে দিই, তাহলে দেখুন এই 12টা কিন্তু এখানে 11 হয়ে যাবে, যেহেতু 1 মাসের টাকা এখানে দেবে। এটা যদি আমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই, তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু 1 মাসের টাকা সে কিন্তু দিচ্ছে। তো তারপরে আমি আরেকটি নাম লিখে আমি দেখাই অটোমেটিক কীভাবে সে চেঞ্জ হবে। সাবির লস্কর, তারপর যে কোর্স আছে তার কোর্সটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপর এখানে দেখুন পেড কোর্স, এখানে কিন্তু পি, কিবোর্ড থেকে পি যদি আমি এখান থেকে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই মাসের টাকা সে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখুন অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেখুন যদি আমরা পুরো মাসটাকে যদি দিয়ে দিই, তাহলে দেখুন এখানে কিন্তু 0 হয়ে গেছে, কোনো মাস কিন্তু আর বাকি নেই তার, সে কিন্তু পুরো 6000 টাকাই দিয়ে দিয়েছে ফিটা কিন্তু। আর এদিকে দেখুন 6000 টাকা কিন্তু সে কমপ্লিট দিয়ে দিয়েছে, তার কিন্তু রিমেনিং মানে অবশিষ্ট টাকা কিন্তু আর কিছুই বাকি নেই তার, তাই সে কিন্তু পুরো টাকাটাই দিয়ে দিয়েছে। তারপরেও আমরা যদি এখান থেকে পি দিয়ে থাকি, তাহলে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন একাধিক হয়ে যাবে। তারপরে যেটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা একটু দেখবেন যে এখানে 500 টাকা কিন্তু আমার মান্থলি ফিজ। এবার আপনাদের যেটা মান্থলি ফিজ নিচ্ছেন সেটা কিন্তু ওখানে উল্লেখ করবেন, ঠিক আছে। এইভাবে যদি আপনারা পি দেন, তাহলে কিন্তু দেখুন অটোমেটিক কিন্তু আপনাদের মাইনে হিসাবটা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। তারপর আমি আরেকটি নাম লিখে দেখাই, সে যে কোর্সটা করছে সেটাও আমি দিয়ে দেবো এখান থেকে। তাহলে এটাও আমরা এখান থেকে কিন্তু যেটা দেবো পি লিখলে কিন্তু এখানে মানে মাস কোর্স এখানে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। রিমেনিং মাস যখন একটি পি বাড়ছে, তখন দেখুন এখানে মাস সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, এখানে কিন্তু মাস সংখ্যা পেড মাসটা কিন্তু বেড়ে যাচ্ছে, দেখুন খুব সহজে। তো এইভাবে যদি আপনারা কোনো স্কুল কলেজ কিংবা কোনো একাডেমি বা কম্পিউটার সেন্টার বলুন, আপনার যেখানে আপনারা স্টুডেন্ট থেকে টাকা নিচ্ছেন কিংবা কোনো সংস্থা এইভাবে টাকা নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মান্থলি টাকা এত টাকা করে নেন, সেইভাবে কিন্তু এটা আপনারা খুব সহজে সিটটিকে তৈরি করে কিন্তু আপনারা একাধিক লোকের কিন্তু টাকা সংগ্রহ করতে পারবেন খুব সহজে এই সিটটি তৈরি করে। কিন্তু যেই আপনাদেরকে টাকা দিল, আপনারা জাস্ট এখানে এসে একটা পি লিখে দেবেন, তাহলে দেখুন অটোমেটিক কিন্তু সব টাকার হিসাব এখানে কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়াল নিয়ে।